দিদির দলের পক্ষ থেকে রাজ্যসভায় 4 জনকে মনোনীত করেছেন বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উল্লেখযোগ্য তার মধ্যে বাংলার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যার বিরুদ্ধে সারা বাংলায় একটাই অভিযোগ যে তিনি মানুষের জন্য নন, তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সেবাতে নিজেকে নিয়োজিত করেছেন। তাকে রাজ্যসভার সদস্য করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন এবং বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সমস্ত আইএএস আইপিএস অফিসারদের যে মমতা ব্যানার্জি দালালিকে মর্যাদা দেয়। কৃতদাস যদি কেউ হতে পারে তাহলে তার জন্য পুরস্কার মমতা ব্যানার্জির পক্ষ থেকে দেওয়া হয়। এই বার্তা দিদি ভোটের আগে পশ্চিমবঙ্গের যারা আমলাতন্ত্র ব্যুরোক্র্যাট, যারা পুলিশ এবং সিভিল উভয় ক্ষেত্রেই তিনি এই বার্তাটা দিলেন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন, কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা দেখলাম না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আজকে এই নির্বাচনের প্রাক্কালে মোদি আর দিদির মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিণামে সংখ্যালঘু মানুষ তাদের অধিকার হারাচ্ছে। যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন, কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা দেখলাম না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আজকে এই নির্বাচনের প্রাক্কালে মোদি আর দিদির মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিণামে সংখ্যালঘু মানুষ তাদের অধিকার হারাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে বাংলায়, রুট মার্চ হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয় না, মানে হতে দেওয়া হয় না। মানুষ সেখানে ভোট দিতে পারে না, মানুষ সেখানে ভোটে দাঁড়াতে পারে না। আমরা জানি পশ্চিমবঙ্গে পৌরসভার ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না, তাই হয় না, মানুষকে সেখানেও ভোট দিতে দেওয়া হয় না। কোঅপারেটিভ নির্বাচন সমেত পশ্চিমবঙ্গে যত স্থানীয় নির্বাচন হয়, অর্থাৎ যে সমস্ত নির্বাচনে রাজ্যের নির্বাচন কমিশনের আওতায় হয়, সেখানে ভোট হয় না, সেখানটায় ভোটের নামে প্রহসন হয়, পরিহাস হয়। তাই পশ্চিমবঙ্গে মাত্র 2টো ভোট হয়, একটা বিধানসভা, একটা লোকসভা, যেখানে মানুষ মনে করলে ভোট দিতে পারে। সেখানেও সাহসের দরকার, কারণ দেখা যায় তাদের ভোট তৃণমূল আগে থেকে গিয়ে দিয়ে দিচ্ছে, প্রক্সি ভোট। বুথে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যায়। যখন তারা বুথে যায় তখন বলে দেওয়া হয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি যান, বেকার ঝামেলা করে লাভ কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুথে বুথে অবৈধ ভোটারের, প্রক্সি ভোটারের প্রবেশ নিষিদ্ধ করার কিন্তু ব্যবস্থা করতে হবে। শুধু বাইরে বাইরে ফৌজ ঘুরল, ভোট নিরপেক্ষ হয়ে গেল, অবাধ হয়ে গেল, ব্যাপারটা তা কিন্তু হয় না। ফৌজ বাইরে ঘুরতে পারে, কিন্তু ভিতরে অপারেশন হবে, কারণ পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে এরা সকলে রাজ্যের কর্মচারী। তারা কিন্তু রাজ্যের দালালি করার জন্য তৃণমূল দলের লোকদেরকে সাহায্য করবে। অতএব শুধুমাত্র
কেন্দ্রীয় বাহিনী বাইরে মার্চ করলো, রুট মার্চ করলো, লোককে ভরসা দিল, নিরপেক্ষ অবাধ নির্বাচন হওয়ার জন্য এটা যথেষ্ট নয় বলে আমি মনে করি। তাই বাংলার মানুষ আপনাদেরকে হিম্মত নিয়ে কিন্তু ভোট দেবার জন্য যেতে হবে বুথে। বুথে যদি দেখেন আপনার ভোট পড়ে গেছে, ওইখানে আপনাকে চেস করতে হবে নির্বাচনী যারা দায়িত্বে আছে তাদেরকে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে। তবেই কিন্তু আপনি কিছুটা সুরাহা পাবেন। ভোট দেওয়ার অধিকার আপনার সাংবিধানিক অধিকার, আপনার নৈতিক অধিকার, আপনার এটা স্বাধীন নাগরিকের অধিকার। সেই অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন, হিম্মত নিয়ে কিন্তু ভোট দিতে হবে, এটা যেন মাথায় থাকে। বাংলার মুখ্যমন্ত্রী আর কত মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে ধোঁকাধারি করবেন? বহরমপুর শহরের ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ কিছুদিন আগে, তা প্রায় 8 বছর হয়ে গেল, নাম দিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কারণ বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ বিশ্ববিদ্যালয় দাবি করেছিল। কৃষ্ণনাথ কলেজের যেমন বিল্ডিং ছিল, ইট কাঠ বালি পাথর যেমন যেমন সাজানো ছিল, সেই পরিকাঠামোটাকেই তিনি নাম বদলে বিশ্ববিদ্যালয় করে দিলেন। দিদির এই ভেলকিবাজি, এই জাদুবাজি মুর্শিদাবাদ মানুষ দেখল। যা ছিল কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, রাতারাতি তা হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। যেমনকার গাছপালা, ইট কাঠ বালি পাথর যেমনকার তেমনই থাকলো, শুধু নামটা পাল্টি দিয়ে দিদি ভেলকিবাজি করে দিলেন। মুর্শিদাবাদের মানুষকে বোঝালেন যে দেখো, আমি তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিলাম। সেখানে না আছে প্রফেসর, না আছে ঘর, না আছে সুবিধা, না আছে ছাত্রছাত্রী, কিন্তু বিশ্ববিদ্যালয়। এবার আবার ভোটের আগে দিদি মুর্শিদাবাদ মানুষকে আরেকটা ঢপের কীর্তন করতে, আরেকবার ধোকাধারি করতে আরেকটা বুদ্ধি তিনি প্রয়োগ করলেন। সেটা কি? মুর্শিদাবাদে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় হবে। যখন একটা বিশ্ববিদ্যালয়ের এই হাল, শুধু বিল্ডিং এর নাম পরিবর্তন, তখন হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় করে ভোটের আগে মুর্শিদাবাদের মানুষকে আরেকবার ধোকা কেন দিচ্ছেন? আপনি কি মনে করেন যে মুর্শিদাবাদের মানুষ খুব বোকা, খুব অজ্ঞ, খুব অশিক্ষিত, খুব অনভিজ্ঞ? তারা বারবার আপনার এই ধোকাধারীর ইঁদুর কলে ধরা পড়বে? পড়বে না। মুর্শিদাবাদের মানুষের সঙ্গে এই ধরনের ছল চাতুরি, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।